বাংলাদেশের বিজেপি যদি বলে যে ঘাটে মানে কোনো পাখি উঠবে না, কিন্তু বিএসএফ বলে এই কথাটা স্বীকার করতে পারবে না। কিন্তু এরা এত বাঙালি না, এরা অত্যন্ত তৎপর। এই নিয়ে আপনাদের কোনো শঙ্কায়েত নাই আর কি। এনাদের বিরুদ্ধে কোনো আমাদের অ্যালিগেশন নাই। যখন ডাকবো তখনই আমাদের পাশে আমরা পাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নান্টু, বাড়ি ধর্মদা, ইউনিয়ন আদাবাড়িয়া, থানা দৌলতপুর, জেলা কুষ্টিয়া। বর্তমানে এটা হলো ধর্মদা প্রথম ক্যাম্প হলো দুটা। এটা হলো আমার প্রথম ক্যাম্প। এই ক্যাম্পের অধীনে বা ওই ক্যাম্পের অধীনে আমাদের ধর্মদার লোকজন ভালো, ইন্ডিয়ার লোকজনও ভালো, যার প্রেক্ষিতে আমাদের গণ্ডগোল কোনোদিনই তো হয়নি। আর যদি হয়, বিজেপি সবসময় টহল দেয় পার্ট টাইম। কার কী হলো, প্রতি জায়গায় তাদের নাম্বার দেওয়া আছে। কোনো অসুবিধা হলে ওনারা ফোন করলে তাৎক্ষণিক ওনারা পৌঁছে যাওয়ার পরে সেই বিষয়টা সমাধান করে। জি জি, মাদক শুনেন, পৃথিবীতে সবসময় চোরাচালানি হবে, চোরও চলবে, কিন্তু ওদেরকে পাহারা দেওয়া খুব কঠিন। তো আমাদের খুব কম, সীমিত। যেহেতু ওনারা কি করবে, ওনারা যে কোন দিকে টহলে যাচ্ছে ওই চিন্তাটাই তো তাদের মাথায় বেশি। যারা মাদক করে তারা তো শতকরা একজনও না, হাফজন। মনে করেন এই ধর্মদা গ্রামে হয়তো 5 জন মাদকের ব্যবসা করে, তাছাড়া তো ব্যবসা করে না। আর তারা রাতের অন্ধকারই করে, আমরাই বা করবো কি, তিনারাই বা করবে কি? তাদেরও তো অবস্থান। আমাদের তো বাংলাদেশে এমন কোনো দেয়নি, সৈনিক দেয়নি যে তারা 100 জন আছে, ঠিক আছে তোমরা এইদিকে টহলে যাও, তোমরা এইদিকে টহলে যাও। এইদিকে এক টহলে গেলে এইদিক তো ফাঁকাই থাকে, এই আর কি। আমি একটা জায়গায় মোটরে পানি দিচ্ছি আমার নদীর পাড়ে, ওরা যদি বাধা সৃষ্টি করে তাৎক্ষণিক চলে যায়। তাদেরকে সংবাদ দিলে চলে যেয়ে ওদেরকে ডাকার পরে বলে তুমি এটা বাধা দিচ্ছ কেন? হ্যাঁ, তো বলছে না আমরা এমন বাধা দিইনি। কোনোদিনই স্বীকার করে না আপনার বিএসএফ চিরদিনই শুধু বাংলাদেশে, যদিও সংখ্যালঘু আমাদের বিজেপি, তারপরে কিন্তু ইনাদের কাছে ওনারা কিছুই না। 10 হাত পর ওদের টহল পার্টি আছে, আমাদের কিন্তু ওই অত নাই। তারপরে কিন্তু এরা খুব তৎপর। বাংলাদেশের বিজেপি যদি বলে যে ঘাটে মানে কোনো পাখি উঠবে না, কিন্তু বিএসএফ বলে এই কথাটা স্বীকার করতে পারবে না। কিন্তু এরা এত বাঙালি না, এরা অত্যন্ত তৎপর। এই নিয়ে আপনাদের কোনো শঙ্কায়েত নাই আর কি। এনাদের বিরুদ্ধে কোনো আমাদের অ্যালিগেশন নাই। যখন ডাকবো তখনই আমাদের পাশে